রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট। এরই মধ্যে প্রস্তুত ৮টি কেন্দ্রের বুথ। রাতেই কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট বক্স, যা রাখা হয়েছে হাতের নাগালেই। নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস, জমজমাট আড্ডার পাশাপাশি আছে নানান কানাঘুষা। কারা হচ্ছেন ডাকসুর পরবর্তী নেতৃত্ব, কেমন পরিবেশ থাকবে ভোটের দিনের ক্যাম্পাস? তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, রাজনৈতিক মতভেদ থাকলেও সুষ্ঠুভাবে শেষ হবে নির্বাচন। যেটুকু কাদা ছোড়াছুড়ি হচ্ছে এইটুকু আসলে রাজনৈতিকভাবে স্বাভাবিকই মনে হয়। অতটাও এক্সট্রিম কেউ কিছুই করতেছে না। তাদের মধ্যে যতই কথার যে থাকুক না কেন, তাদের মধ্যে আসলে সম্পৃক্ততা রয়েছে এবং তারা যদি ইলেকশনের পরে যেই জিতুক, ছাত্রদল জিতুক বা শিবির জিতুক বা স্বতন্ত্র কেউ জিতুক না কেন, তারা যদি এই সম্পৃক্ততা বজায় রাখে। খুবই শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়েছেন এবং খুব ভালোভাবে মানুষের সাথে মিশেছেন, এটা আমরা সবাই দেখেছি। তো কালকে নির্বাচনের দিনটি খুব সুন্দর হবে, আমরা প্রত্যাশা রাখতেই পারি। সবাইকে আহ্বানও করবো যে সকলে অংশগ্রহণ করুন, আপনারা নিজের যা প্রার্থী আছে সেগুলোকেই প্রদান করুন। এদিকে ভোটের আগের দিনও অনেক প্রার্থীকে পড়তে হয়েছে অস্বস্তিতে। সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা সাইবার অ্যাটাকের অভিযোগ তোলেন। প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য। ঠিক এই পোস্টের 56 থেকে 57 মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে ডিসেবল করে দেওয়া হয়। আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে। আমি জানি না আমি আইডি আর নির্বাচনের আগে ফিরে পাবো কিনা। আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। প্রায় একই ধরনের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের এই ভিপি প্রার্থীও। বলেন, ভুয়া আইডি কার্ডের মাধ্যমে বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টা হচ্ছে। ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে, এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেটার জন্য দ্রুততম সময়ের মধ্যে আপনারা এখানে কোনো প্রকার ভুয়া আইডি কার্ড বা লাইন জ্যামিং এর ঘটনা যাতে না ঘটে সেটা আপনারা নিশ্চিত করুন। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ডিএমপি। এখানে একটা সাব কন্ট্রোল রুম করছি, এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল। আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে। আজকে আমাদের এখানে 1771 জন পুলিশ অফিসার নিয়োজিত আছে। আগামীকাল 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে। তারা জানান, নির্বাচনের আগের দিন সকাল 6টা থেকে ভোটের কর্মযজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে পুলিশ। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।